হ্যালো ভিউয়ার্স, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ শিরোনাম। ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের। অন্যদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত 14 জন। আরও জানিয়ে দেব ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। এদিকে তালেবানের নতুন আইন নিয়ে কিশোরী বলল, যদি কথাই না বলতে পারি বাঁচবো কিভাবে। এবং সর্বশেষ জানিয়ে দেব 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন জানিয়ে দেবেন কমেন্টে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের। প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনের বৈঠক ওই নির্দেশনা দেন। এই সময় তিনি বলেন, 2023 সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় 1,40,000 ড্রোন সরবরাহ করা হয়েছে। পুতিন বলেছে, চলিত বছর এ সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় 10 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যকার প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করেছে উভয় দেশ। লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সামরিক ও সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। এ সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে। সূত্র তাস নিউজ এজেন্সি। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার সহ 14 জন নিহত। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার সহ অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 59 জন। এদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। বৈরুতের হামলার কথা নিজেরাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, দক্ষিণ বৈরুতে হামলা হয়েছে। এ এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিত। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম আকিল নামের ওই শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হত্যা করা হয়েছে। তার সঙ্গে হিজবুল্লাহর অভিজাত ফোর্স রাদওয়ানের সদস্যরাও নিহত হয়েছে বলে জানানো গেছে। একটি বিশেষ সভার সময় তাদের উপর হামলা বাহিনী চালিয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের ধাহিয়া এলাকায় হিজবুল্লাহর সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীটি বলেছে, বৈরুতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ ঘটনার এক প্রতিক্রিয়ায় লেবাননের অবস্থিত ইরানের দূতাবাস থেকে বলা হয়, বিমান হামলায় ইসরায়েলি সব লাইন অতিক্রম করে ফেলেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা দাবি করে, ইসরায়েলি আবাসিক এলাকাতেও হামলা করেছে তারা। এই হামলা চালানোর আগে ইসরায়েলি আমেরিকাকে কিছু জানায়নি বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, এ ব্যাপারে তার জানা নেই। মার্কিন নাগরিকেরা যেন লেবানন এড়িয়ে চলে। বাইডেন প্রশাসন এই অঞ্চলে তার সংঘাত চায় না। আর এর আগে 150টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টের ক্যানেংরে বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হয়নি। এর আগে হিজবুল্লাহ জানায়, কাতিউসা রকেট দিয়ে 60টি হামলা করেছে তারা। পরে তারা জানায়, মোট 140টি রকেট দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আল জাজিরা বলেছে, এসব হামলায় 1 জন হতাহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি কয়েকটি সংবাদ মাধ্যম। ফিলিস্তিনির জন্য ন্যায় বিচারের আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে এরদোগানের প্রত্যয়। দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবাহা এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এরদোগানের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর সমালোচনা এবং গাজার উপর ইসরায়েলি যুদ্ধ ও সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা বরাবরই উঠে এসেছে। বিশ্বের রাষ্ট্র প্রধানের এই অধিবেশনে এরদোগান 14তম বারের মতো উপস্থিত থাকবেন এবং প্রথম দিনেই তিনি ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং আরও বেশি দেশীয় স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
এরদোগান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বকেও তুলে ধরেন। তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের প্রতি তার কঠোর মনোভাব জানিয়েছে এবং এরদোগান ইসরায়েলের নেতৃত্বকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রচেষ্টা যোগ দিয়েছে এবং প্রেসিডেন্ট এরদোগান অন্য দেশকেও এই প্রচেষ্টার অংশ নেওয়ার আহ্বান জানাবেন। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি এরদোগান অন্য নেতাদের সঙ্গেও গাজা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সূত্র ডেইলি সাবাহ। তালেবানের নতুন আইন নিয়ে কিশোরী বলল, যদি কথাই বলতে না পারি বাঁচবো কিভাবে। প্রাত্যহিক জীবনের সবচেয়ে আকর্ষণীয় কাজ প্রতিদিন ইংরেজি শিখে যাওয়া। রাজধানী কাবুল থেকে বন্ধুদের সঙ্গে বসে বাসে করে যাচ্ছিলেন প্রাইভেট কোর্স করতে। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আর হাসতে হাসতে প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শিখে। তালেবান আফগানিস্তান ক্ষমতা দখল করার পর শনিবার জীবনের যে শূন্যতা গ্রাস করেছে, ইংরেজি শিখতে যাওয়ার কিছু সময়ের জন্য তা থেকে তাকে মুক্তি এনে দেয়। অন্য কোনো দেশ থাকলে শাবানা হয়তো আগামী বছর উচ্চ মাধ্যমিক পাশ করত। ব্যবসা প্রশাসনের উচ্চতর ডিগ্রি অর্জনের যে স্বপ্ন দেখে, সে পথে আরেকটু অগ্রসর হতে পারত। আফগানিস্তানের শাবানা এবং তার মতো অন্য সব কিশোরী গত 3 বছর ধরে সাধারণ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দেশটির মাধ্যমিক স্কুলে মেয়েদের প্রবেশ নিষেধ করা হয়েছে। 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বললেন ট্রাম্প। ইসরায়েলপন্থী সম্মেলন ইসরায়েলি আমেরিকান কাউন্সিলিং ন্যাশনাল সামিটে গিয়ে তিনি একথা বলেছেন। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক্স প্রার্থী কমলার সঙ্গে বিতর্কের সুবিধা করতে না পারায় বেশি বিপাকেই আছেন তিনি। সম্মেলনে ইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ইহুদিদের মধ্য তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন। এ সময় হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তার প্রতিপক্ষ কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল 2 বছরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে, আর এমন পরিস্থিতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবে। ট্রাম্প বেশ জোর গলায় বলেছেন, এ নির্বাচনে যদি আমি জয়ী নাই হতে পারি তবে সত্যিই এটি ইহুদি জনগণের উপর প্রভাব ফেলবে। কেননা যদি 60 থেকে 40% মানুষ শুক্রে ভোট দেয় তবে আমার মতে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পিউ রিসার্চের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপের মতে 65% ইহুদি কমলাকে সমর্থন জানিয়েছে, আর মাত্র 34% সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে। সম্মেলনে বিগত 2016 থেকে 2020 সালের নির্বাচনে আমেরিকান ইহুদিদের 30%-এরও কম ভোট পেয়েছিলেন বলে দাবি করে দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। 2016 সম্মেলনে নির্বাচনে জয়ী হলে 2020 সালে ডেমোক্রেটিক্স প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। সন্ধ্যার আগে ওয়াশিংটনের পৃথক এক সম্মেলনে একই ধরনের মন্তব্য করে ট্রাম্প। এবার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অঙ্গরাজ্যগুলোতে ইহুদি ভোটারদের সমর্থনকে অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্পের প্রচার শিবির। মার্কিন ইহুদিরা কয়েক দশক ধরে ফেডারেল নির্বাচনে ডেমোক্রেটিক্সদের দিকে প্রবলভাবে ঝুঁকছে এবং এ ধারা অব্যাহত রয়েছে। তবে এবারে নির্বাচনে জয় নির্ধারণে ইহুদিদের ভোট সামান্য পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। উদাহরণস্বরূপ